আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এত লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি আপনাদের জন্য পেয়ারা আর তেঁতুল দিয়ে একটি পেয়ারা মাখানো রেসিপি করে দেখাবো। আমি এখানে 3টি পেয়ারাকে আজকে তেঁতুল দিয়ে মাখিয়ে খাবো। যাদের জিভে জল আসতেছে তারা অবশ্যই রেসিপিটি তৈরি করে খাবেন। প্রথমে আমি পেয়ারাটিকে খুব কিউট করে কেটে নিয়েছি। দেখুন, আমার মেয়ে তো এক্সাইটেড, কখন খাবে, কখন রেডি হবে। পেয়ারাগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। অবশ্যই পেয়ারাটিকে কাটার আগে ধুয়ে নেবেন। কারা কারা এই পেয়ারা মাখা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন এর পরের ধাপে আমরা এগিয়ে যাই। পেয়ারাগুলোকে কাটা হয়ে গেছে। এবার একটি বয়মের মধ্যে আমি সবগুলো কেটে রাখা পেয়ারাকে নিয়ে নেব। এবার একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটি বাটিতে কিছু পরিমাণ তেঁতুল আগে থেকেই হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে আমি লবণ আর মরিচের গুঁড়া আর 2 চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব। এবার এতে অ্যাড করে নেব কিছু পরিমাণ ধনিয়া কাঁচা। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন, এতে টেস্টটা আরও ভালো লাগবে। এগুলোকে আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সার করে নেব। এবার ওই পেয়ারার সাথে এই মশলাটিকে অ্যাড করে নেব। এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিক্সার করে নেব। আপনারা চাইলে এভাবে বয়মের মুখটি আটকিয়ে হাতে ঝাঁকানাকা করেও মিক্সার করে নিতে পারেন। অবশ্যই মিক্সারটি খেতে অনেকটাই টেস্ট হয়েছে। যেহেতু আমরা ঝাল বেছে খাই, সেজন্য আমি পরে আরও কিছুটা পরিমাণ মরিচ অ্যাড করে নিয়েছি। দেখুন, খাবারটি দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই লোভনীয়। ব্যাস রেডি হয়ে গেল তেঁতুল দিয়ে পেয়ারা মাখা। এবার কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আমি সাথে আরও অ্যাড করে নিব, এতে গ্রানটা আরও সুন্দর আসবে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।